সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি মনে করি আপনারা সবাই ভালো আছেন। যাক, কথা হইল যে শেখ মুজিবের আত্মীয় স্বজনরা, শেখ মুজিবের পরিবারের লোকজনেরা এখন পর্যন্ত যাদের জন্ম হয়েছে আর কি, এই শেখ পরিবারের বংশধরদের মধ্যে সবাই কিন্তু বাংলাদেশের জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাইছে। কাঁঠাল না, মনে করেন যে মাকাল ফল ভেঙে খাইছে। তো শেখ মুজিবের নাতি সজীব ওয়াজেদ পরাজয়, সজীব ওয়াজেদ হাসিনার পুত্র, পরাজিত হয়েছে আর কি। সে বিদেশে বসে বসে সব ধরনের শয়তানি বুদ্ধি দিত। বাংলাদেশের ভিতরে ওদের যেই চাকরগুলি আছে তাদেরকে কিভাবে দেশের রাজস্বের টাকা ওর কাছে নেওয়া যায় সেই ধান্দা করত। তারপরে বাংলাদেশ ব্যাংকের ডলার রিজার্ভ সরানো সংক্রান্ত করছে। তারপরে এই যে বিডিআর বিদ্রোহ না, এটা একটা ষড়যন্ত্র, ভারতীয় বিডিআর ষড়যন্ত্র বলতে হবে। এই ষড়যন্ত্রের মূল হোতা কিন্তু এই জয় ভারতীয়দের নিয়ে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের আর্মি অফিসারদেরকে হত্যা করছে। এই বিডিআর ভারতীয় ষড়যন্ত্রের কার্যকর যখন হয়েছে তখন ওরা এটা করছে। তারপরে কিভাবে আজীবন ক্ষমতায় থাকা যায় সেই জন্য ভারতীয়দের বাংলাদেশের ভিতরে আসার পারমিশন দিচ্ছে। ভারতীয়দের বাংলাদেশের ভিতরে আইনা বাংলাদেশের মুসল্লি যারা ইমানদার বান্দা তাদেরকে বিভিন্নভাবে গুম খুন করছে। তারপরে যারা বিরোধী দলীয় নেতা নেত্রী তাদেরকে গুম খুন করছে। বাংলাদেশের ভিতরে ওই জঙ্গি নাটক খেলছে। জঙ্গি নাটক খেলার নামে অনেক পরিবার এর সদস্যদের আর মেরে ফেলাইছে, এমনকি ছোটো বাচ্চাদেরকেও মারছে। তো এই সমস্ত শয়তানি হাসিনার পোলা সজীব ওয়াজেদ পরাজয় এর নির্দেশই হয়েছে। সজীব ওয়াজেদ পরাজয় যে নির্দেশটা দিছে, হাসিনা রেহানারা সেই নির্দেশটা কোনো সময় বন্ধ করে নাই, বন্ধ করার চেষ্টা করে নাই। ঠিক আছে, তাই বলতে হবে যে সবচেয়ে বড় শয়তান হইল হাসিনার ছেলে পরাজয়। ও বাংলাদেশে আসে না কি জন্য? ওরা এত ভালো মানুষ, দুধে দোয়া সব ভাঙ্গা বন্ধুর নাতনি,
বাংলাদেশে আসুক, বাংলাদেশে আইসা ও সব কিছু মোকাবেলা করুক, তাই না? আর মোকাবেলা করবো বা কী জন্য? ওর যে নানা মজিবরিত যুদ্ধের রাত্রে পাকিস্তানির লগে পাকিস্তান যায় পলায় রয়েছিল, তাই না? সাধারণ মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, আর ওর নানা ভাঙা বন্ধু কী করছে? পাকিস্তান যায় পলায় রয়েছিল। আর যুদ্ধটা শেষ হয়েছে, দেশে ঢোকার সময় কয় কিন্তু প্রধানমন্ত্রী হইব। হ্যাঁ, তো নানা তোর লাইট হাল আসলো, বুঝেন নাই? লাইট হাল হুসেন শহীদ সোহরাওয়ার্দীর বডিগার্ড আসলো। ভারতের ইংলিশ পেপারে এরকম কাটিংও আছে যে বডিগার্ড শেখ মুজিব দেশটাকে দাঙ্গার দিকে নিয়ে যাইতেছে। তো সেই লাইট হালের লাঠির জুড়ে মানে দেশে ঢোকার সময় সে জোর গলায় বলছে, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। এটা বলছে কারে? তাজউদ্দিন সাহেবরে বলছে। যাই হোক, প্রধানমন্ত্রী হয়েছে, পরে দেশের ভেতরে লুইটা বুইটা খাইছে। তার নাতি লুইটা বুইটা খাইব না কি করব? ওর নানায় খাইছে, ওর মায় খাইছে, ওর খালায় খাইছে, আর খালা তো ভাই বোনেরা খাইছে, তাই না? মানে লুটপাটের ফ্যামিলি আর কি বলতে হবে। আর এই লুটপাটের ফ্যামিলি পুঁজি করে আওয়ালিগারদের কিছু এই আর কি লাইট হাল আর কি ইচ্ছা মতো লুটপাট করছে। ওদেরকে তেল মাইরা পাম্পটি দিয়া ফোলায় ফালায় তারপরে লাইট হাউস চাকরগুলিও ইচ্ছা মতো লুটপাট করছে। তো ওদের কাছ থেকে এই সমস্ত টাকাগুলি আদায় করে নিতে হবে। দেশের ভিতরে যে আওয়ালিগারদের দালালগুলো আছে ওদেরকে ধরে ধরে ওদের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে ওদের কাছ থেকে ওদের বড় বড় যে সমস্ত হুকুমের বাবারা ছিল, ওরা যে টাকাগুলি মারছে সেই টাকাগুলি আদায় করে নিতে হবে এই ছোটোগুলির কাছ থেকে। কারণ ছোটোগুলা তো এখন দেশের ভিতরে থাইকা ওই বড় বদমাইশগুলির জন্য বিভিন্ন ধরনের বুদ্ধির গুটি চলতেছে, তাই না? ভারতীয়দের দেশের ভিতরে আইনা গুটি চলতেছে। তো ছোটোগুলার এই জন্যই ধরতে হবে, তাদেরকে ধইরা তাদের ব্যক্তিগত সম্পত্তি ক্রোক করতে হবে। ক্রোক কইরা আর এই যে গত 16 বছরে যত লুটপাট করছে এগুলি ওদের কাছ থেকে সব আদায় করে নিতে হবে। সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপিওয়ালাদের কাছ থেকে এইভাবে সব পরবর্তীতে আদায় করে নিতে হবে। হ্যাঁ, তা না হলে দেশে 12টা বাজাইতেই থাকবে। সে যে ক্ষমতায় আসুক, ক্ষমতার অপব্যবহার করে লুটপাট করতেই থাকবে। লুটপাট আর করতে দেওয়া যাবে না। তাই সংবিধান সংশোধন করতে হবে, আইনের সংশোধন করতে হবে, যাতে করে লুটপাট না করতে পারে, যাতে করে নির্বাচনে অশিক্ষিত গণ্যমূর্খ লোকেরা প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এমন আইন করতে হবে যে
অন্তত পক্ষে ম্যাট্রিক পাস হইতে হইব এবং তাদেরকে নির্বাচনের আগে 3 মাস আগে বিসিএস পরীক্ষার মতো একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষা পাশ করতে হবে, এরকম একটা আইন করতে হবে। তা নাহলে গরু ছাগল ভেড়া মুরগি ওই রাস্তাঘাটের আইকা গায়িকা নাচনীরা সবাই সংসদে যাইব, যায় সংসদে গান গাইব, নাচবো, তেল মারা গান গাইব। তো এগুলি যাতে না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা, অনেক কথা হইল, সবাই ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।